লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ হতে স্বাগত ভাষণ মাননীয় পূর্বক্ষেত্র সংযোজক শ্রী অরবিন্দ দাস মহাশয়। জয় মা। আমি অরবিন্দ দাস, সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞা প্রবাহের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সংযোজক। সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ভারতবর্ষ শুধুমাত্র আমাদের জন্মভূমিই নয়, ভারতবর্ষ আমাদের পুণ্যভূমি, ধর্মভূমি, কর্মভূমি, মোক্ষভূমি। ভারতবর্ষ সকল দেশের রানী, ভারতবর্ষ সকল দেশের সেরা। ভারতের এই শাশ্বত মূল্যবোধ ও সনাতন সংস্কৃতিকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আধারে পুনঃপ্রতিষ্ঠিত করাই আমাদের উদ্দেশ্য। ভারতে সমস্ত রাজ্যে প্রজ্ঞা প্রবাহের শাখা প্রশাখা বিস্তারিত রয়েছে। দক্ষিণবঙ্গে প্রজ্ঞা প্রবাহের এই শাখার নাম লোকপ্রজ্ঞা। অরাজনৈতিক, ইতিবাচক এবং প্রমাণসিদ্ধ আলোচনার জন্য আমরা বদ্ধপরিকর। লোকপ্রজ্ঞা নামে কাজ শুরু হয়েছে 2016 সালে। আত্মপ্রকাশ 2018 সালের 18ই নভেম্বর বেলুড় মঠে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমান বাংলায় প্রায় সব জেলায় আমাদের ব্যাপ্তি রয়েছে। আমাদের কাজ মুখ্যত সাধনামুখী, বিকাশমুখী, প্রচারমুখী নয়। কিন্তু বর্তমান করুণাময় পরিস্থিতিতে বৈদ্যুতিন মাধ্যমে অনুষ্ঠান করতে আমরা ব্রতী হয়েছি। এই সুযোগ দেওয়ার জন্য রিতম প্রচার মাধ্যমে শ্রী অনিন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রযুক্তি ব্যবস্থাপক অনুজ প্রতিম, সহ সংযোজক অ্যামিটি ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সোম শুভ্র গুপ্ত মহাশয়কে, আজকের বিষয় উপস্থাপক ঠাকুর মা স্বামীজির আশীর্বাদধন্য শিক্ষাবিদ ডাক্তার আশিস মণ্ডলকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বৈদ্যুতিন মাধ্যমে এইটি আমাদের এই ধরনের প্রথম অনুষ্ঠান। আশা করি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে, ঈশ্বরের করুণায়, আপনাদের শুভেচ্ছায় আমরা এগিয়ে যাব চরৈবেতি মন্ত্র সঙ্গে করে। সকলকে নমস্কার। এবার উদ্বোধনী সঙ্গীত শ্রীমান সত্যজিৎ জোয়ারদার। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে। মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে
শ্যামল বসুন্ধরা চিরজ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ভূতের বোঝা বলিস মিছে, ভূতের ব্যাগার খেটে বলিস মিছে, দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ, বলে কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ, ভাবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তালে আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এবার মূল বিষয়, বর্তমান আবহে উৎকণ্ঠা এবং উদ্বেগ নিরসনে শ্রীমদ্ ভগবদ্গীতার পথনির্দেশ। বিষয় রাখবেন ডক্টর আশিস কুমার মণ্ডল মহাশয়। सर्वोपनिषद्गावो दग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं घृतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। जनिं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परोतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया युगो धर्मस्थापनरतः वीर सत्यं नमाम्यहम्। প্রজ্ঞাপ্রবাহ ও লোকপ্রজ্ঞার মাননীয় কার্যকর্তাবৃন্দ, মাননীয় অরবিন্দদা, ডাক্তার ইন্দ্রজিৎ সরকার, ডাক্তার সোমশুভ্র গুপ্ত এবং রিতম দূরদর্শনের আধিকারিক মাননীয় শ্রী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই কালাংশে নির্বাচিত বিষয় বর্তমান পরিস্থিতিতে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে শ্রীমদ্ ভগবদ্গীতার পথ নির্দেশ। স্বামী বিবেকানন্দ দীর্ঘ 6 বছর ভারত পরিক্রমার পর শ্রান্ত এবং ক্লান্ত হয়েছেন, কিন্তু তার মনে এক ভীষণ জ্বালা। একটি প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছে, তা হল বহু শতাব্দী মহিম ভারতবর্ষ, বহু শতাব্দী পরাধীন লেভিয়েথান সদৃশ নিদ্রামগ্ন ভারতবর্ষের পুনর্জাগরণ কিভাবে সম্ভব? তার গুরুদেব
ভগবান শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের পুনর্জাগরণ, ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণ এবং তার দ্বারা বিশ্বের সমস্ত মানুষকে এক শাশ্বত সত্যে গঠিত করার দায়িত্বভার তিনি তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথের উপর ন্যস্ত করেছিলেন। তো এই দায়িত্বভার প্রতিপালনের জন্য, ভারতবর্ষের পুনর্জাগরণের জন্য স্বামী বিবেকানন্দ যে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষা। শিক্ষার এক অন্যতম বিন্দু ছিল যে ভারতবর্ষের শিক্ষিত সম্প্রদায়, ভারতবর্ষের যে শিক্ষিত সম্প্রদায়ের পাশ্চাত্য চাকচিক্যে বিমোহিত, যাদের শিক্ষার শিকড় পাশ্চাত্যে গ্রথিত, যারা আপন ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষকারী, সেই শিক্ষিত সম্প্রদায়কে বোঝাতে হবে ভারতবর্ষের ধর্মে কোনো ভ্রান্তি নেই। ভারতবর্ষের ধর্ম বাস্তব এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধর্মকে প্রয়োগ করা যায়। স্বামী বিবেকানন্দ যখন তার বলদীপ্ত ভাষণেতে প্র্যাকটিক্যাল বেদান্ত এবং কর্মযোগ সম্বন্ধে বক্তব্য রাখলেন, তখন তিনি বলেছেন যে ভারতবর্ষের হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্ম। সনাতন মানে হলো চিরপুরাতন, নিত্য নূতন। এখানে পুরাতন মানে জীর্ণ নয়, এখানে পুরাতন মানে ওল্ড নয়, এখানে পুরাতন মানে যাহা পুরাকাল থেকে প্রচলিত, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি হয়েছে এবং বিভিন্ন সংগ্রামকে মোকাবিলা করে সেই ধর্ম অমর, সেই ধর্ম অজেয়। আর নূতন মানে বর্তমানকালের সমস্ত সমস্যা মোকাবিলার ক্ষেত্রেও এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং ফলপ্রদ। সেজন্য স্বামীজি চাইতেন ভারতবর্ষ জ্ঞানবৃদ্ধ এবং তারুণ্যে চির উজ্জ্বল। তাই শাশ্বত সনাতন ধর্ম বেদান্ত প্রত্যেকটি মানুষকে তার নিজস্ব ক্ষেত্র থেকে উন্নীত করে, তার অভ্যুদয়কে প্রতিষ্ঠিত করে তাকে মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। সেজন্য শ্রদ্ধেয় অরবিন্দ আগ্রহ প্রকাশ করেছেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শাশ্বত সনাতন বাণী, তাও আজকের দিনে উৎকণ্ঠা এবং উদ্বেগ নিরসনেতে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে পথ নির্দেশ আছে, তা মানুষকে কাছে অব্যর্থ হবে, বলপ্রদ হবে এবং ফলপ্রদ হবে। তাই আজকের এই কালাংশের নির্বাচিত বিষয় বর্তমান অবস্থায় মানসিক উৎকণ্ঠা উদ্বেগ নিরসনে শ্রীমদ্ ভগবদ্ গীতার পথ নির্দেশ। আজকে মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ, মানসিক চাপ এক সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। এমন কোনো মানুষ নেই যে বলে না যে তার টেনশন হচ্ছে।
ছাত্র বলে টেনশন হচ্ছে, গৃহবধূ বলে টেনশন হচ্ছে, চাষি বলে টেনশন হচ্ছে, শিক্ষক বলে টেনশন হচ্ছে, অধ্যাপক বলে টেনশন হচ্ছে, ডাক্তার বলে টেনশন, সবাই বলছে টেনশন টেনশন টেনশন। কাউকে কোনো কাজ বললে আমি খুব চাপের মধ্যে আছি, আমি খুব টেনশনের মধ্যে আছি। কিন্তু আগে তো আমরা দেখেছি গ্রামে যখন মায়েরা ভোর 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত একটানা কাজ করে যেতেন, খাওয়ার ঠিক থাকতো না, তখন তারা তো বলতেন না যে আমাদের টেনশন হচ্ছে, চাপ হচ্ছে। কিন্তু এখন মানুষের মধ্যে যে অস্থিরতা, উদ্বেগ ও উৎকণ্ঠার কারণে যে প্রতিক্রিয়া, তাতে মানুষ বেঁকে যাচ্ছে। সারা বিশ্বে যত দিন যাচ্ছে তত এই উদ্বেগ এবং উৎকণ্ঠা বেড়েই চলেছে। আর এখনকার দিনের এখন যে কালখণ্ড চলছে, তাতে বিশ্ব মহামারী করোনার কারণের জন্য মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, ছাত্রদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, চিকিৎসালয়গুলি বন্ধ হয়ে গেছে। ফলে স্বাভাবিক কারণে মানুষ অত্যন্ত উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে আছে। ফলে নৈরাশ্য, হতাশা সমস্ত মানুষকে পেয়ে বসছে। আজকালকার দিনের যে বাজারি অর্থনীতি, আজকালকার দিনে উপভোক্তা তৈরি করার জন্য যে বিজ্ঞাপন, আজকালকার দিনে যে ডিজিটাল পলিউশন সোশ্যাল মিডিয়াতে, আজকালকার দিনে যে খাদ্যাভ্যাস, এবং বৈজ্ঞানিক প্রযুক্তির কারণে ভোগ সামগ্রীর প্রসার যে মানুষের কাছে এমনভাবে আছে যে তাতে মানুষের বাসনা কামনা আকাশচুম্বী হয়ে গেছে। ফলে মানুষ অবসর পাচ্ছে না। মানুষ অর্থ উপার্জনের জন্য, মানুষ যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য সর্বদা দৌড়াচ্ছে। তার অবসর নেওয়ার সময় নেই, তার বিশ্রামের সময় নেই, তার বিনোদনের সময় নেই। ফলে প্রত্যেকটি মানুষ এক ভীষণ চাপ এবং অস্থিরতার মধ্য দিয়ে দিন যাপন করছে। এবং বর্তমানকালে এর সংখ্যা অনেক অনেক বেড়ে যাচ্ছে। উদ্বেগ সবারই হয়, আমারও উদ্বেগ হয়। যখন আমার মনে হয় যে আপনাদের মতন বিদ্বৎ সুধীমণ্ডলের সামনে আমাকে বক্তব্য রাখতে হবে, তো স্বাভাবিক কারণে আমার টেনশন হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশব সেন দেখা করতে আসছেন, ঠাকুর বারবার দরজা খুলে বেরোচ্ছেন যে কেশব কই, কেশব বেরো না। দুই একবার ঝাউতরা থেকেও ঘুরে চলে এলেন। কিন্তু যখন এই কাজটি মিটে গেল, তখন এই টেনশন চলে গেল। কিন্তু কতকগুলি টেনশন, কতকগুলি উদ্বেগ উৎকণ্ঠা চিরস্থায়ী হয়ে যায়, দীর্ঘস্থায়ী হয়ে যায়। অনেক সময় চিকিৎসার প্রয়োজন হয়ে ওঠে। কারণ চলে যাওয়ার পরেও যে স্টিগমা মানুষের অন্তঃকরণে রেখে যায়, মানুষের শরীরে রেখে যায়, সেগুলি ভয়ানক আকার ধারণ করে। আজকে উদ্বেগ এবং উৎকণ্ঠা তার বিভিন্ন ধরনের প্রকাশ হয়। সমস্ত প্রকাশগুলিকে একটি ছাতার তলেতে ডাক্তারবাবুরা বলেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি, অবসেসিভ ডিসঅর্ডার, কম্পালসিভ ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট, হাইপার ইরিটেবিলিটি, এরকম তার অভিব্যক্তি অনুসারে বিভিন্ন নামকরণ করা হয়েছে। মানুষটি অস্থির হয়ে যায়, মানুষটি ছটফট করে, মানুষটি জোরে জোরে কথা বলে, অনেক কথা বলে, তার ব্লাড প্রেশার বেড়ে যায়, তার পালস রেট বেড়ে যায়, এরকম নানান লক্ষণ। তার ঘুম চলে যায়, তার ক্ষুধা চলে যায়। সে স্বাভাবিক কাজ, সাধারণ কাজ স্বাভাবিকভাবে করতে পারে না।
আর যখন এটা আর একটু গভীর আকার ধারণ করে তখন কিছু তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি হয়, তার মধ্যে ডিপ্রেশন হয়, তার মধ্যে ডেসপেয়ার হয় এবং আরও আরও কঠিন মানসিক রোগ তৈরি হয়ে যায়। যখন সাইকোসোমাটিক কনসেপশন মেডিকেল ওয়ার্ল্ডে প্রবেশ করলো তখন দেখা গেল যে সাইকোলজিক্যাল এফেক্টের জন্য, সাইকোলজিক্যাল কজের জন্য, আর এই সাইকোলজিক্যাল এফেক্ট সোমাটিক অর্থাৎ ফিজিক্যালের দিকে সুইং করে গেল। ফলে ফিজিক্যাল সিমটমস সেখানে ডেভেলপ হলো। সেটি দু ধরনের ভ্যারাইটিতে হয়। একটা হলো ফিজিক্যাল সিমটমস উইথ প্যাথোলজিক্যাল প্রবলেম, প্যাথোলজিক্যাল ডাটা, আর ফিজিক্যাল সিমটমস উইদাউট প্যাথোলজিক্যাল ডাটা। আজকাল অনেক কষ্ট পাওয়া যায়, হার্টের ব্যথা, নার্ভের ব্যথা, হজমের গণ্ডগোল, অর্থাৎ সেন্সোরিয়াল এবং ফাংশনাল ডিসঅর্ডার, মেনস্ট্রুয়াল ট্রাবল। কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে কোথাও বিশেষ কোনো সমস্যা নেই। তখন ডাক্তার ডিসগাস্টেড হয়ে বলছেন তুমি মেন্টাল টেনশন করছো, টেনশনের জন্য হচ্ছে তুমি সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করো। আর আরেক ধরনের ভ্যারাইটি হয় মেন্টাল স্ট্রেস থেকে, যেখানে সত্যি সত্যি প্যাথোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে গেছে, ব্লাড সুগার হয়ে গেছে, ব্লাডেতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, এন্ডোক্রিনাল ডিসঅর্ডার হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এবং যত রকমের রোগ আছে সমস্ত রোগের কারণের মহাকারণ আজকাল স্বীকৃত হয়ে গেছে যে এই সাইকোলজিক্যাল মেন্টাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেন বা মানসিক চাপ বা উৎকণ্ঠা, উদ্বেগ এক ভীষণ ভূমিকা পালন করছে। মানুষের এই যে এক্সপেকটেশন এবং তার এই এক্সপেকটেশনকে পূর্তি করার জন্য তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা স্ট্রেসেতেই মানুষ আটকে যাচ্ছে এবং নানা রকম প্রতিক্রিয়ার শিকার হয়ে যাচ্ছে। ফলে তার আর সন্তোষ বা আনন্দ লাভ হচ্ছে না। তাই কয়েক বছর আগে লেজার থেরাপির আবিষ্কারক, নোবেলজয়ী বিজ্ঞানী চার্লস টাউন এসেছিলেন কলকাতাতে। সায়েন্স সিটিতে তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বললেন যে বিজ্ঞান প্রযুক্তির ফলে আর বিশ্বে প্রভূত উন্নতি হয়েছে, মানুষ প্রকৃতিকে জয় করতে পেরেছে, মানুষ অনেক স্বনির্ভর হয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের ভাবতে হবে, ভগবানের যে সৃষ্টি, সেই সৃষ্টির বিপরীতে আমরা হাঁটছি না তো, আমরা সৃষ্টিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি না তো। তার জন্য ভারতবর্ষের যে ব্রহ্মাণ্ড তত্ত্ব আছে তার সঙ্গে আমাদের শেয়ার করতে হবে। তো এই যে মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা মানসিক স্তরে এবং শারীরিক স্তরে এবং ব্যাধিজ স্তরে, এর থেকে মানুষ মুক্তি চায়। আজকাল বহু মানুষ আসছে ডাক্তারের কাছে, আমাদের কাছে আসছে যে আমার এই অস্থিরতা ভালো লাগছে না, আমার এই কষ্ট ভালো লাগছে না, এর থেকে মুক্তি হওয়া দরকার। তো স্বামীজি বলছিলেন যে আমাদের যে বেদান্ত, এই শাশ্বত বেদান্ত প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে সাহায্য করতে পারে। অনেকে ভাবেন যে বেদান্ত কেবলমাত্র কর্মহীন লোকেরা বনে বসে আলোচনা করেছে, চর্চা করেছে। স্বামীজি বলেছেন আমি বনের বেদান্তকে গৃহে নিয়ে আসব। গৃহের মানুষের সমস্ত সমস্যা সমাধানে এ ফলপ্রদ হবে। এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে বেদান্ত কেবলমাত্র বনে আচরিত হয়নি,
অত্যন্ত কর্মশীল যে রাজসভা, জনকের রাজসভা, অশ্বপতির রাজসভা, প্রবাহন জৈবিলীর রাজসভা, সেখানেতে এই মন্ত্র তৈরি হয়ে উত্থিত হয়েছে এবং চর্চিত হয়েছে। আর সবচেয়ে বড় উদাহরণ স্থাপন করেছেন স্বামী বিবেকানন্দ, যে দেখো কোলাহলপূর্ণ সমরাঙ্গনে, কুরুক্ষেত্রের কোলাহলপূর্ণ সমরাঙ্গনেতে বেদান্তে বেদ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বেদান্তের এক অপূর্ব সংকলন এবং মহাভাষ্য উপস্থাপন করেছেন এবং তার ফলিত প্রয়োগ দেখিয়েছেন। আমাদের শুনলে অবাক লাগবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরুটা ওইরকমভাবে হয়েছে, মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন থেকেই শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন, পাণ্ডব পক্ষের প্রধান সেনাপতি, তিনি ভগবানকে বললেন, সখা আমার রথটা তুমি সৈন্যদের সামনে, তুমি মানে বিপরীত পক্ষের সৈন্যদের সামনে স্থাপন করো। তখন কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে, আমার বিপরীত পক্ষে কোন কোন বীরেরা রয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রথটা নিয়ে গিয়ে তাদের সামনে স্থাপন করলেন। আর এই স্বজনদের দেখে ভগবান এই স্বজনদের দেখে এবং বীর যোদ্ধাদের বিপরীত জায়গাতে দেখে অর্জুন মুহ্যমান হয়ে গেলেন। অর্জুনের হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো, মুখ শুকিয়ে যেতে শুরু করলো, গায়ের চামড়া জ্বলতে শুরু করলো এবং বলছেন যে আমার মধ্যে বিপরীত লক্ষণ দেখা দিতে শুরু করেছে এবং তার হাত থেকে গান্ডীব পড়ে গেল। তিনি থপ করে রথের উপরে বসে পড়লেন। আর ট্রেস আর স্ট্রেন হলে যা হয়, তিনি বললেন আমি আর যুদ্ধ করব না। তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের চেষ্টা করলেন এবং প্রচুর লেম এক্সকিউজ নিয়ে এলেন। আর অপর দিকে দেখা যাচ্ছে তার একজন সেনাপতি, তিনি মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের শিকার হয়ে আর কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর তার বিপরীতে একজন আছেন, তারও স্ট্রেস কম নয়। তিনি দেখছেন যে যুদ্ধক্ষেত্রে তুড়ি ফেরি বেজে গেছে, সমস্ত সৈন্য সমাবেশ হয়ে গেছে, আর তিনি যার সারথ্য দিচ্ছেন তিনি আজকে স্ট্রেসের শিকার, তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের চেষ্টা করছেন। তিনি নির্দিষ্ট করে ফেলেছেন তাকে ধর্মযুদ্ধে জয় হতে হবে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে হবে ভারতবর্ষে, আর তার সেনাপতির এই হাল। তো স্বাভাবিকভাবে তার তো ট্রেস হওয়া স্বাভাবিক, কিন্তু তিনি কি করলেন? তিনি দেখালেন, স্বামীজি বিবেকানন্দ খুব সুন্দর করে বলেছেন, তিনি দেখালেন ইন্টেন্স অ্যাকশন উইথ ইন্টেন্স প্লেজার। তিনি একদম পরিস্থিতি নিরপেক্ষ, অন্তর্হেলতা নেই, তার অন্তঃকরণে বিশেষ ভারসাম্যের পরিবর্তন হচ্ছে না, অন্তঃকরণের সমতা নষ্ট হচ্ছে না, তাই তিনি যোগযুক্ত। তিনি শান্ত সমাহিত হয়ে তার প্রিয় সখা, প্রিয় শিষ্যের দিকে তাকিয়ে তার টেনশন নিরসনের জন্য শাশ্বত বেদান্তের বাণী, উপনিষদের বাণী তিনি উপস্থাপন করলেন, যার ফলে তার শিষ্যের মেন্টাল স্ট্রেস কমে, যার ফলে তার শিষ্য যুদ্ধক্ষেত্রে সফলতার সঙ্গে যুদ্ধ করতে পারে এবং যুদ্ধে বিজয় করতে পারে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা, প্রিয় শিষ্য এবং সেনাপতিকে এই মানসিক উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে বের করে নিয়ে আসার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছেন, কি কি পথ নির্দেশ দিয়েছেন,
সেগুলো আমরা আবার দেখে নেব। আর সেই পথ নির্দেশগুলোই আমাদের উৎকণ্ঠা উদ্বেগ নিরসনেতে এক মহৌষধের কাজ করবে। তিনি প্রথমেই বললেন, ক্লৈবম মাসমা গমহ পার্থ, তুমি কাপুরুষতা ত্যাগ করো। পার্থ, তুমি কাপুরুষতা ত্যাগ করো, তুমি ক্লীবতা ত্যাগ করো। তারপরে বললেন কি, নৈতৎ উপপদ্যতে। রাগ করলেন না, দৃঢ়তার সাথে কথাটা বললেন, রাগ করলেন না। বললেন না যে তুমি বিগড়ে গেছো, তোমার দ্বারা হবে না, তুমি চলে যাও। তাকে বললেন যে নৈতৎ তৈ উপপদ্যতে, দেখো এটা তোমার সাজে না। তার মানে প্রকৃতপক্ষে তুমি কাপুরুষ নও, তুমি কাপুরুষের মতন আচরণ করছো। তাকে বিকশিত হতে সাহায্য করলেন। তারপরে বলছেন, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বসৃষ্ট পরন্তপ। বলছে তুমি কাপুরুষতা ত্যাগ করে, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। এটি হলো গীতার বীর্যবত্তার বাণী। স্বামীজি অত্যন্ত প্রিয় যে গীতার শ্রেষ্ঠ বাণী হলো বীর্যবত্তা। ইউ ফেস দ্য প্রবলেম, ইউ ফেস দ্য ব্রুট। বীর হয়ে দাঁড়াও। তুমি যদি সামনে আগিয়ে যাও, তুমি যেভাবে ভাবছো যে সমস্যা হতে পারে, কোনো সমস্যা না হতে পারে। তুমি সমস্যা তৈরি হওয়ার আগেতেই উদ্বেগ উৎকণ্ঠার শিকার হয়ে গিয়ে আর সমস্যা নিরসনের চেষ্টা থেকে পলায়ন করছো। উঠে দাঁড়াও, প্রবলেমকে ফেস করার চেষ্টা করো। তারপরে দ্বিতীয় যে বাণী তিনি নিয়ে এলেন, তাতে কি বললেন না, মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতস্ম সুখদপদা আগমা পাইয়া নিত্যা স্তাম স্থিতিক্ষ ভারত। বলছে দেখো লক্ষ্মী ছেলে, মানে বন্ধু আমার, সোনা আমার, একটা জিনিস ভালো করে বোঝো, সেটা হলো যে ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ হেতু আর এই সমস্ত প্রতিক্রিয়াগুলো হয়। আগমা পাই নিত্যা, এগুলো আসে এবং যায়, এগুলো চিরস্থায়ী নয়, এগুলো থাকবে না, দুদিন পরে চলে যাবে। তাম তিতিক্ষা ভারত, এগুলো একটু সহ্য করো, সময় অবসান হয়ে যাবে, এ নিয়ে ভেঙে পড়ো না। আমরা চিকিৎসকরা যেমন অনেক সময় বলি রোগীদের পেটে ব্যথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে একটু সহ্য করুন না, 2-4 ঘন্টা যাক না, ও রোগ ভালো হলেই পেটে ব্যথা চলে যাবে। ঠিক সেরকম হবে, শান্ত হবে, সমাহিত হবে। আর তার কাছে অর্জুনের বিষয়টা বললেন, অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ এই বিষয়টা বললেন। অর্জুন আস্তে আস্তে একটু বল পেতে শুরু করলেন। তারপরে বললেন, তারপর যেটা বললেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, তাহলে তুমি উঠে দাঁড়িয়েছো, তুমি প্রবলেম ফেস করার জন্য শক্ত হয়েছো, তাহলে তুমি প্রবলেমটা কীভাবে ফেস করতে হবে, সেই কাজটা তোমায় কীভাবে করতে হবে, যে কাজটা করতে গিয়ে তোমার আবার নতুন করে স্ট্রেস হবে না, নতুন করে স্ট্রেস হবে না, তোমার নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার শিকার হবে না। যদি কাজের কৌশলটা তুমি ঠিক মতো না বোঝো, তাহলে কিন্তু তুমি আবার উৎকণ্ঠা উদ্বেগের শিকার হয়ে যাবে। আর এই কৌশলটাই হলো যোগঃ কর্মসু কৌশলম, কর্মের কৌশলই হলো যোগ। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। বলছে দেখো, কর্মেই তোমার অধিকার আছে, কর্মফলে তোমার অধিকার নেই। কর্ম তোমার হাতে, তুমি মহৎ উদ্দেশ্যে সৎভাবে পবিত্রভাবে পুরো কমপ্লিট এফোর্ট দিয়ে তুমি তোমার কাজ করো, কিন্তু ফলের দিকে তুমি দৃষ্টি দিও না, অর্থাৎ ফলকে তুমি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো না। তুমি ভাবছো যে ফলটা আমার নিজের মতন হবে, তোমার একটা এক্সপেকটেশন রয়েছে, আর ফলটাকে নিজের মতো করার জন্য
তুমি সেখানেতে নিয়ন্ত্রণ আরোপ করছো, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। কাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো? পারিপার্শ্বিক যে সমস্ত ব্যক্তিরা আছে, যে সমস্ত মানুষেরা আছে, তাদেরকে তুমি তোমার অনুকূলে আনার চেষ্টা করছো। সেটা সবসময় সম্ভব হবে না। দেশ, কাল, পাত্র, দৈব অনুসারে এগুলো ভিন্ন ভিন্ন হবে, এগুলো তোমার হাতে নেই। আর এই জায়গাতে অনেকগুলি কন্ট্রাস্ট হয়। প্রথম কন্ট্রাস্টটা নিজের সাথে হয়, আইডিওলজিক্যাল কন্ট্রাস্ট। আমি একরকম ভাবছি, কিন্তু আমার বিবেক অন্যরকম বলছে আমাকে। অথবা আমি যা ভাবছি আমার শরীর সে অনুসারে কাজ করতে দিচ্ছে না, মন সে অনুসারে কাজ করতে দিচ্ছে না। তারপরে আসে ডোমেস্টিক কন্ট্রাস্ট, পারিবারিক দ্বন্দ্ব। তারপরে আসে আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানের পরিবেশ, লোকজনকে নিয়ে দ্বন্দ্ব। তারপরে আসে সামাজিক দ্বন্দ্ব, তারপর আসে রাজনৈতিক দ্বন্দ্ব, তারপরে আসে জাতীয় দ্বন্দ্ব, তারপরে আসে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট। কিন্তু এগুলো তোমার হাতে নেই। অথচ এদের কথা ভেবে, এদের কথা চিন্তা করে আর তুমি উৎকণ্ঠা এবং উদ্বেগের শিকার হয়ে যাচ্ছ। হয় তুমি যেমনটা ভাবছো ভালো হতে পারে, তুমি যেটা চাচ্ছ সেটা তোমার পক্ষে হয়তো ক্ষতিকর, অথচ তুমি নিজেকে এর মধ্যে জড়িয়ে দিচ্ছ। আর এই কাজটা করতে গিয়ে তোমার জীবনের মধ্যে চারটে ঘটনা ঘটে যাচ্ছে। একটা হলো এক্সপেকটেশন, একটা হলো অ্যাটাচমেন্ট, একটা হলো ইগোটিজম, আর একটা হলো স্লেভারি। তুমি যত ভাবছো তত তোমার বাসনা বাড়ছে, যে এরমভাবে করতে হবে, ওরমভাবে করতে হবে, সেগুলো তোমার উৎকণ্ঠা হচ্ছে। আর সমস্ত লোকেদের কি করলে তারা তোমার অনুকূলে আসবে, তাদেরকে অনুকূলে আসার জন্য তাদেরকে চেষ্টা করছো। আবার যাতে তারা অনুকূলে আসে তার জন্য তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছ। এমনকি বিভিন্ন ভ্রষ্টাচারে লিপ্ত হয়ে যেতে পারো। এর ফলে কি হচ্ছে, তুমি তাদের সাথে জড়িয়ে যাচ্ছ শুধু নয়, তুমি তাদেরকে নিজের দাসে পরিণত করছো, যে আমার মত অনুসারে তোমাকে চলতে হবে। আবার বিপরীতভাবে তারা কি করলে তোমার সহযোগী হবে সেই ব্যবস্থা করতে গিয়ে তুমি তাদের দাসে পরিণত হয়ে যাচ্ছ। আর সব জায়গার মধ্যে নিজের অহংকার, নিজের দম্ভ তুমি প্রবেশ করে দিচ্ছ। ইদম লব্ধা ময়া ইদম লব্ধা, মানে এটা লাভ করলে, এটা করলে আমার এটা লাভ হবে, আমার মনোরথ পূর্ণ হবে, এইভাবে তুমি চলতে চাচ্ছ। ফলে তুমি মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের শিকার হয়ে যাবে, কাজটা করতে পারবে না। তুমি জড়িয়ে গিয়ে নাকানি চোপানি খাবে। সেই জন্যে বললেন যে মা কর্মফল হেতুভূম, তুমি এমনভাবে কাজ করো না যে কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। কর্মফল ভোগের হেতু হও না, কারণ নেচার খুব ভিন্ডিকটিভ, নেচার খুব প্রতিক্রিয়াশীল। তুমি যেমন কর্ম করবে আর সেই অনুসারে তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি যদি পুণ্যকর্ম করো পুণ্যফল হবে, তুমি যদি পাপ কর্ম করো তাহলে পাপ ফল, অশুভ কর্ম করলে অশুভ ফল হবে, তোমার খুব কষ্ট হয়ে যাবে। আর এই যে বাসনা কামনা নিয়ে কাজ করতে গিয়ে এই যে এক্সপেকটেশন, অ্যাটাচমেন্ট, স্লেভারি, ইগোটিজমের সঙ্গে তোমার যে কন্ট্রাস্ট হবে, এর ফলে যে প্রতিক্রিয়াগুলো হবে, উৎকণ্ঠা, উদ্বেগ, নৈরাশ্য, সুখ, দুঃখ, এগুলোতে তুমি এই ফলগুলো তোমায় ভোগ করতে হবে। আমাদের যোগশাস্ত্রেতে খুব সুন্দরভাবে বিষয়টা বলা আছে যে মানুষের ক্লেশ হয় কেন না, মানুষের ক্লেশ হয় 5টি কারণের জন্য। একটা হলো অবিদ্যা, একটা হলো অস্মিতা, একটা হলো রাগ, একটা হলো দেশ, একটা হলো অভিনিবেশ। অবিদ্যা হলো যা প্রকৃত সত্য তাকে সত্য না দেখে অন্যভাবে দেখা, অনাত্ম বস্তুকে আত্ম দেখা, দুঃখকে সুখ হিসাবে দেখা, সুন্দর অসুচিকে সূচি হিসাবে দেখা। আর অস্মিতা হলো ইগোটিজম, অর্থাৎ আত্মার স্বচ্ছ আলোক বুদ্ধির উপরে পড়ছে, বুদ্ধি জল করে উঠছে, কিন্তু বুদ্ধি ভাবছে ওটা আমার আলো, ওটা আত্মার আলো নয়। এবং তার ফলে কি হচ্ছে না, সে দেহ, মন, অন্যান্য ইন্দ্রিয়গুলোকে নিজের মনে করছে, আমি করছি।
আর তারপরে আসে রাগ এবং দেশ। রাগ মানে এখানে অনুরাগ, এক্সপেকটেশন, আমার এটা ভালো লাগছে, আমার এটা ভালো লাগছে। আর দেশ মানে হলো বিদ্বেষ, আমার এটা ভালো লাগছে না। তো বলা হচ্ছে যে ইগোটিজম একটা তুলাদণ্ডের স্তম্ভ, আর তার দুপাশে একদিকে হচ্ছে রাগ, একদিকে বিদ্বেষ। এটা আমার ভালো লাগছে, একবার এদিকে ঝুঁকছে, ওটা আমার খারাপ লাগছে, আবার ওদিকে ঝুঁকছে। এই করে মানুষের জীবন চলতে থাকে। কিন্তু এত বোঝানোর পরেতেও মানুষের যে ইগোটিজম, সে ইগোটিজম, মানুষের অহংকার, তাকে আর এইগুলো থেকে বিরত রাখতে পারে না। তখন ভগবান বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি, তুমি যোগযুক্ত হয়ে কর্ম করো। অর্থাৎ তোমার কর্মের যে পিভট আছে, তোমার কর্মের যে কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুটাকে সরিয়ে দাও। সেখানে তোমার নিজেকে সরিয়ে দিয়ে ভগবানকে বসিয়ে দাও। ভগবানকে যদি বসিয়ে দিতে পারো, তাহলে তোমার এই স্ট্রেস আর স্ট্রেন হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ এটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন। তোতাপুরী এসছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে বেদান্ত শিক্ষা দেবেন বলে। তখন শ্রীরামকৃষ্ণ ভাবছেন এটা কি ভালো হবে কি মন্দ হবে। তার তো উদ্বেগ হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেলেন, মা তোতা এসছে বেদান্ত শিক্ষার জন্য, আমি কি শিখবো? মা বলে দিলেন, হ্যাঁ শেখো। বাস, কোনো ট্রেস নেই। তার ভালো মন্দ সব মা জানে। তার কেন্দ্রবিন্দু তিনি নেই, কেন্দ্রবিন্দু তার মা আছে। নরেন্দ্রনাথ বলছেন যে তুমি নরেন নরেন করে পাগল হয়ে যাচ্ছ। তুমি জানো ভরতরাজার কি হয়েছিল? ভরতরাজা হরিণ হরিণ করে আর পরজন্মে হরিণ হয়েছিল। আবার ভগবান শ্রীরামকৃষ্ণ উদ্বেগ উৎকণ্ঠা হয়ে গেল, আবার মায়ের কাছে দৌড়ালেন, গিয়ে বলে নরেন এই বলছে। তখন মা বললেন, এই না রে, তুই তো কোনো বাসনা কামনা নিয়ে নরেনকে ভালোবাসিস না, তুই ওদের মধ্যে নারায়ণ দেখিস, তাই ওদের ভালোবাসিস। বাস, একদম ফ্রি, কোনো টেনশন নেই। তিনি এসে বললেন, দুঃশালা, তোদের কথা শুনবো না আমি আর, তোদের কথা শুনে আমার উৎকণ্ঠা বেড়ে যায়। তো যদি আমরা কেন্দ্রবিন্দুতে আর ভগবানকে বসিয়ে দিতে পারি, ভগবানকে বসিয়ে দিলে তাহলে আমাদের নিজস্ব স্ট্রেস বা স্ট্রেন কমে যাবে। নিজস্ব স্ট্রেস বা স্ট্রেন কমে যাবে। তো স্বামী বিবেকানন্দ একটা বিষয় আমাদের কাছে রেখেছেন, সেটা হলো সমস্ত কর্ম করো শিব জ্ঞানে জীব সেবার্থে। ভগবানের ঈশ্বরার্থে সমস্ত কর্ম করো। আমি আমার জন্য করছি না, ভগবানের জন্য করছি। তাহলে কি হবে? নিজের যে স্ট্রেস, ইগোটিজমের যে জন্য যে রিয়াকশন, সেগুলো হবে না। এবং শুধু তাই নয়, কর্মটা উপাসনায় পরিণত হয়ে যাবে। তাই সিস্টার নিবেদিতা বলছেন যে স্বামী বিবেকানন্দ যখন প্র্যাকটিক্যাল বেদান্তের ডিসকোর্স করলেন, আর তারপর থেকে there is no distinction henceforth between sacred and secular. To labor is to pray. স্বামীজির এই মহাবার্তার পর থেকে আধ্যাত্মিকতা এবং জাগতিকতার মধ্যে বিভেদ মোচন হয়ে গেল। এ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ যে পথ নির্দেশ দিলেন, এটা পুরুষাকারের ব্যাপার, ব্যক্তিগত প্রচেষ্টার ব্যাপার। কিন্তু এর তৎসত্ত্বেও যদি সম্যকভাবে আর কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা সম্ভব না হয়, ভগবানকে কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করা না যায়, নিজের সামগ্রিক চেষ্টার মধ্যে যদি কিছু বিফলতা আসে, সেজন্য ভগবান আরেকটি পথ নির্দেশ দিলেন। সেই পথ নির্দেশটি কি না, ঠিক আছে, তোমার সমস্ত কর্মফল তুমি আমাকে সমর্পণ করে দাও, সমাজ সুখ দুঃখ সব কিছু যা কিছু আমার পায়ে সমর্পণ করে দাও। ইয়ৎ করোসি ইয়ৎ স্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ
ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তুমি যা কিছু যজ্ঞ করো, আহার করো, যা যা করো, সব আমাকে দিয়ে দাও, আমাতে অর্পণ করো। আমরা বলি না, ওং ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি। সমস্ত কিছু ব্রহ্ম, যা হোম করো, যা যজ্ঞ করো, যা ভোজন করো, সমস্ত কিছু আর ব্রহ্মকে অর্পণ করে দাও, ভগবানকে অর্পণ করে দাও। তাহলে কি হবে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ভজ অহম ত্বম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি তোমার সমস্ত কিছু যদি আমাকে অর্পণ করে দাও, তোমার সমস্ত কর্মফল যদি আমার পদবদ্ধে তুমি দিয়ে দাও, তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব। তেমন তুমি কমপ্লিটলি স্ট্রেস ফ্রি হয়ে যাবে, তুমি কর্মফল থেকে পুরো মুক্ত হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে, তুমি আমার সাহায্য লাভ করবে। কিন্তু এই পদ্ধতিটা অত্যন্ত কঠিন পদ্ধতি, একে বলে শরণাগতি। প্রথম ধাপ হলো পুরুষাকার, দ্বিতীয় ধাপ হলো শরণাগতির ধাপ। নিরন্তরভাবে দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে এর অভ্যাস চালাতে হয়, তবে মানুষ শরণাগতিতে উপস্থিত হতে পারে। এক কঠিন পরিক্রমা। আর যখন মানুষের পূর্ণ শরণাগতি হয়, তখন সব একাকার হয়ে যায়। পূর্ণ ভক্তি, পূর্ণ জ্ঞান, পূর্ণ শরণাগতি এক। তো এই শরণাগতির অভ্যাস কেমন করে করতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দেখাচ্ছেন। তিনি বলছেন, মা তোমার ভুবনমণি মায়াতে আমায় মুগ্ধ করো না, কামিনী কাঞ্চনে আসক্ত করো না, মায়ার সংসারে আবদ্ধ করো না। আমি শরণাগত শরণাগত। এই নাও তোমার বিদ্যা, এই নাও তোমার অবিদ্যা, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি। তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও, অচলা অমলা শুদ্ধা ভক্তি দাও। আমি শরণাগত শরণাগত শরণাগত। এই যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ এবং এই যে শরণাগতি অভ্যাস, এটা মানুষ সবসময় চেষ্টা করলেও পেরে ওঠে না। তার জন্য ভগবান এক সাধন দিয়েছে। তপস্যা করতে হবে, সাধনা করতে হবে, অভ্যাস করতে হবে, তবে মানুষ এই ফলাকাঙ্ক্ষা ত্যাগ, বাসনা ত্যাগ, কর্মফল সমর্পণ এবং শরণাগতির অভ্যাস করতে পারবে। তাকে পবিত্র জীবনযাপন করতে হবে। মানুষ যদি ভ্রষ্টাচারে লিপ্ত হয়, তার টেনশন দিনের দিন বাড়বে। সৎভাবে জীবনযাপন করতে হবে, মহৎ উদ্দেশ্য জীবনযাপন করতে হবে, আর তার সমস্ত পুরুষাকারকে প্রয়োগ করতে হবে এবং তাকে তপস্যা করতে হবে। তাকে সুনির্দিষ্ট আহার নিতে হবে। সে আহারের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো দু ধরনের আহার আছে। এই দু ধরনের আহারের চরিত্র তুমি দেখলেই বুঝতে পারবে। একটা হলো কি, আয়ুষত্ব বল আরোগ্য সুখপ্রীতি বিবর্ধনা রস্তা স্নিগ্ধা স্থিরহৃদ্রা আহার আর সাত্বিকা প্রিয়া। যে খাবার খেলে আয়ু বাড়ে, বল বাড়ে, প্রীতি হয়, রোগ আরোগ্য হয়, সেই খাবারগুলো হলো সাত্বিক খাবার। আর একটা খাবার আছে, কট্টমল লবণাতুষ্ণ রুক্ষ তীক্ষ্ণ বিদাহীন আহার রাজশ্রেষ্ঠ দুঃখ শোকময়প্রদা। বলছে যে অতি কটু, অতি ঝাল, অতি বিদায়কর, অতি লবণাক্ত যে খাবার, এই খাবারগুলো খেলে কি হয়? দুঃখ হয়, শোক হয়, রোগ হয়। তাহলে সাত্বিক খাবারগুলো খেলে প্রীতি হয়, টেনশন হয় না। আর রাজসিক খাবারগুলো খেলে কি হয় না, দুঃখ হয়,
শোক হয় এবং রোগ হয়। যেমন জাঙ্ক ফুড, যেমন রেফ্রিজারেটেড ফুড, যেমন হাইলি স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফুড, এবং আরও অনেক অনেক খাবার আছে। তো ভগবান শঙ্করাচার্য আবার আরও সুন্দর করে বললেন যে দেখো, এই আহার মানে শুধু জীব দিয়ে আহার নয়, জীব ছাড়া আর যে সমস্ত ইন্দ্রিয়গুলি রয়েছে, আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, ওই দিয়ে আমরা যা যা আহরণ করি সবই হলো আহার। রূপ, রস, গন্ধ, স্পর্শ যা যা আমরা গ্রহণ করি সবগুলোই আমাদের যদি শুদ্ধ জিনিস হয় তাহলে প্রীতি হয়, সুখ হয়, আর যদি অশুদ্ধ জিনিস হয় তাহলে তীব্র প্রতিক্রিয়া হয়, মেন্টাল স্ট্রেস এবং স্ট্রেন হয়, উৎকণ্ঠা হয়, উদ্বেগ হয়, রোগ হয়। সেজন্য সেই আহার সম্বন্ধে সচেতন থাকতে হবে। তারপরে বললেন যেটা তপস্যার কথা বললেন, 3 ধরনের তপস্যার কথা বললেন, মানস তপস্যা, শারীরিক তপস্যা আর বাক্যের তপস্যা। আজকের বাক্যের তপস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি ওটা আগেই বলবো, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মানুষ একটা কথা বলল, মানুষ সহ্য না করে 1000 কথা শুনিয়ে দিল, ফলে কি হলো, নিজের উদ্বেগ বাড়লো আর অপরের উদ্বেগ বাড়ল। ইয়স্মান্ন উদ্বিজতেই চজ লোকান্ন উদ্বিজতেই চজ। যে নিজে উদ্বিগ্ন হয় না এবং অন্যকে উদ্বিগ্ন করে না, সেই আমার পরম ভক্ত। কিন্তু এখন বিপরীত হয়ে গেছে, হাতে মুঠিফোন এসে গেছে, মানুষের একটু রাগ হলো, একটু ক্ষোভ হলো, সঙ্গে সঙ্গে সে তীব্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল। সেজন্য ভগবান বলছেন, অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতঞ্চ ইয়ৎ সাধ্বা ভাষণম চৈব বাংময়ম তপোচ্যতে। উদ্বেগকর বাক্য বলো না, অনুদ্বেগকর কথা বলো। এমন কথা বলবে না যাতে লোকের উদ্বেগ হয়ে যায়, উৎকণ্ঠা বেড়ে যায়, রাগ হয়ে যায়, দুঃখ হয়ে যায়। আর যে কথাটা বলবে সত্য কথা বলবে, প্রিয় করে বলবে, হিতকর করে বলবে, মানুষের জন্য কল্যাণ হয়। সাধ্যা ভ্যাসনম চৈব বাংময়ম তপোচ্যতে। আর সাধ্যায় করবে, অধ্যয়ন এবং অধ্যাপনা করবে, সদ্গ্রন্থ পড়বে, সাধু সঙ্গ করবে। তাহলে মিষ্টি কথা বলা, হিতকর কথা বলা, সত্য কথা বলা, প্রিয় করে বলা এবং তার সাথে নিজের অধ্যয়ন, অধ্যাপনা, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠটা রাখলে সেটা হবে বাচিক তপস্যা। আরেক তপস্যার কথা বলা আছে, সেটা হলো কায়িক তপস্যা। সেটা কি না, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞা পূজনম শৌচ আর্জবম ব্রহ্মচর্য অহিংসা চ সাইরম তপোচ্যতে। দেব, দ্বিজ এবং গুরু এবং প্রাজ্ঞজন এদিকে শ্রদ্ধা করবে, এদের কথা শুনবে, নিজের মাথাতে নিজের মততে খুব একটা চলো না, এবং শৌচ শারীরিক এবং মানসিক শুদ্ধি অবলম্বন করবে, ব্রহ্মচর্য পবিত্রতা রাখার চেষ্টা করবে, আর অহিংসা। ঠাকুর প্রথমে এটা বুঝেছিলেন, তাই বললেন যে কামিনী কাঞ্চনেতে আসক্তি যেন হয়। মা, কামিনী কাঞ্চনে আমায় মুগ্ধ করো না, কামিনী কাঞ্চনে যেন আসক্তি না হয়। আর এই কামিনী কাঞ্চনে যত আসক্তি বাড়বে তত বাসনা বাড়বে, আর যত বাসনা বাড়বে তত উৎকণ্ঠা, উদ্বেগ বাড়বে। ব্রহ্মচর্য অহিংসা চ, এবং দেশ রেখো না, হিংসা করো না। যদি না করা যায় তাকে বলা হয় শারীরিক তপস্যা। আর এক তপস্যার কথা বলা আছে, সেটা হচ্ছে মনের তপস্যা। মনটাকে তুমি কেমন করে রাখবে, অন্তঃকরণটাকে কেমন করে রাখবে। মনঃ প্রসাদ সৌমত্যম মৌন আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি রেত তপ মানস উচ্চতে। মনটাকে শান্ত রাখবে, শান্ত রাখবে, সৌম্য রাখবে, আর মৌনতা অবলম্বন করবে। সব বিষয়েতে বেশি কথা বলো না, প্রতিক্রিয়া জানিও না, মৌন থাকবে। আর ভাব সংশুদ্ধি রক্ষা করবে, ছলনা করো না, কপটতা করো না। ঠাকুর বলছেন মন মুখ যেন এক থাকে, ভাবের ঘরে চুরি করো না। এটা যদি হয় তাহলে তাকে বলা হবে
মানস তপস্যা। এই 3 তপস্যা যদি মানুষ করে তাহলে সে উদ্বেগ আর উৎকণ্ঠার শিকার হবে না। মা জগৎজননী আর সমস্ত বিষয়টাকে আর খুব সুন্দর করে অল্প কয়েকটি কথার মাধ্যমে আর কনক্লুড করার চেষ্টা করেছেন। মা বলছেন, মা জানতেন, মা তো পেটে ধরেছেন, জানেন তো তার ছেলেরা কিভাবে তৈরি হয়েছে আর তারা ভবিষ্যতে কি করবে। তাই তিনি বলছেন যে সহ্যের মতো গুণ নেই আর সন্তোষের মতন ধন নেই। তুমি সহ্য করার অভ্যাস করো, সহ্য হলো সবচেয়ে মহৎ গুণ। আর সন্তুষ্ট থাকো, গীতাতেও বলা আছে যদিচ্ছা লাভ সন্তুষ্ট। আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে, বাসনার বশবর্তী হয়ে তুমি দৌড়ঝাঁপ করো না। তারপরে বললেন, জীবনের শেষের দিকে বলছেন, মা যদি জীবনে শান্তি চাও দোষ কারো দেখো না। যদি কারো দোষ দেখে মানুষ, তাহলে কি হয় না, দোষী লোকটি তার ধ্যানের বিষয় হয়ে যায়। প্রতিনিয়ত সেই লোকের আচার আচরণ সে ধ্যান করতে শুরু করে, ফলে তার গুণগুলো তার মধ্যে চলে আসে। কিন্তু মা জানেন যে মানুষের দোষ দেখা একটা অভ্যাস, দোষ তো সে দেখবেই। সেজন্য বললেন, যদি দোষ দেখতে ইচ্ছে হয়, তোমার যে অভ্যাস হয়ে থাকে, নিজের দোষ দেখো। নিজের দোষ দেখলে তুমি নিজেকে কারেকশন করতে পারবে, ইন্ট্রোস্পেকশন হবে। তারপরে বললেন যে মা কেউ তো পর নয়, জগৎ তোমার, কেউ পর নয়, জগৎ তোমার। এটা অদ্বৈত অনুভূতি। অদ্বেষ্ট্বা সর্বভূতানাং মৈত্র করুণৈবচ। সবার প্রতি মৈত্রী ভাব, সবার মধ্যে একই ব্রহ্ম, সবার মধ্যে আমিই আছি, অহম ব্রহ্মস্মি তত্ত্বমসি, এই ভাবকে এত সুন্দর করে গড়ে দিলেন মা। তারপরে আরেকটি কথা বললেন খুব সুন্দর করে, যেখানে যোগস্থ গুরু কর্মাণী কথা বলছে, যখনই বিপদে পড়বে তখন জানবে যে তোমার মা আছে, একজন মা আছে। বাস মায়ের কথা ভাববে, তুমি আনন্দে থাকবে। এছাড়াও কয়েকটি বিষয় আমাদের অভ্যাসে আসা উচিত। সেটা হলো, মহাপুরুষরা যেভাবে জীবনযাপন করেছে, মহাপুরুষদের মধ্যে যে মহান লক্ষণগুলি ফুটে উঠেছে, সেইগুলো নিজেদের জীবনে আর কিছু কিছু অভ্যাস করার চেষ্টা করা, কালক্রমে সেগুলো আমাদের স্বাভাবিক হয়ে যাবে। যেমন বললাম, অদ্বেষ্ট্বা সর্বভূতানাং মৈত্র করুণৈবচ, নির্মম নিরহংকার সুখ দুঃখ সমস্কমি, সন্তুষ্ট সহজম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়, ময়ার্পিত মনের বুদ্ধি মদ্ভক্ত সচমে প্রিয়, তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট এন কেনচিত, অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। ভক্তি জগতে পরপর যে ভক্তের লক্ষণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এগুলো মহাপুরুষদের মধ্যে দেখা যায়, পরম ভক্তের মধ্যে দেখা যায়, কিন্তু সাধারণ মানুষকে এগুলো অভ্যাস করতে হয়। এগুলো করতে থাকলে মানুষ উৎকণ্ঠা উদ্বেগ থেকে অনেকটা মুক্তি পাবে, মানুষের মানসিক শারীরিক ক্লেশ কমে যাবে। আমি শেষ করার আগে ছোট্ট একটি সাক্ষাৎকারের কথা বলে আর বিষয়টা শেষ করব। দেখুন, আজকে এখানেতে প্রজ্ঞাপ্রবাহ বা লোকপ্রজ্ঞার সমস্ত কার্যকর্তারা আছেন, তাদের অনুধ্যানের জন্য আমি বলছি যে বাংলাতে লোকপ্রজ্ঞার প্রথম কাজ শুরু করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি বিদ্যাসাগরের বাড়িতে গেছেন। বিদ্যাসাগরকে না, বিদ্যাসাগর হলেন বিদ্যাসাগর, বিদ্যাসাগর হলেন দয়ার সাগর, বিদ্যাসাগর হলেন কর্মবীর। আর কে গেছেন না, ভগবান রামকৃষ্ণ। তিনি বিদ্যান নন, কিন্তু তিনি প্রজ্ঞা পুরুষ। প্রজ্ঞা কাকে বলে না, প্রজ্ঞা হলো আত্মার আলোকে দীপ্ত মেধা। তার সব কিছু মা জানে, তার মধ্যে শুধু মাই আছে, আর কেউ নেই। তিনি ব্যক্তি নেই, তিনি সবসময় যোগযুক্ত, বলে আমার সব মা জানে। এবং বলছেন যে মা যার জ্ঞানে রাস ঠেলে দেয়, তার জ্ঞানের কোনো অভাব হয়নি। এরকম কথা, এই হলো ভগবান শ্রী রামকৃষ্ণ। তো বিদ্যাসাগরের সাথে আলাপচারিতা করতে করতে তিনি কতগুলি গুরুত্বপূর্ণ কথা বললেন। প্রথম বললেন, দেখো, পাণ্ডিত্য দিয়ে ভগবান লাভ করা যায় না। উপনিষদে আছে না, ন মেধয়া বহু না শ্রুতেই ন।
বুদ্ধি দ্বারা, বহু শ্রবণ দ্বারা সে আত্মাকে লাভ করা যায় না। আত্মা যাকে বরণ করে সেই আত্মাকে দর্শন করতে পারে। তারপরে বলছেন যে গীতার অর্থ কি না, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই হলো গীতার অর্থ। 10 বার গীতা গীতা বললে হয় ত্যাগী ত্যাগী। তাহলে গীতার শিক্ষা হলো, হে জীব, সর্বস্ব ত্যাগ করে আর ভগবান লাভের জন্য সচেষ্ট হও। তুমি সংসারী হও, তুমি সাধু হও, তোমাকে সব ত্যাগ করে আর ভগবানকে জীবনে বরণ করতে হবে। তারপরে বললেন, দেখো মানুষকে তো কর্ম করতেই হবে, কর্ম ছাড়া তো উপায় নেই। কিন্তু মনে রাখতে হবে, যেমন পাড়া গাঁয়ের লোকেরা শহরে কর্ম করতে যায়, আবার কর্ম শেষ হলে তাকে ফিরে আসতে হয়, এবং কর্ম করার সময়তে কি হয়, ভাবছে এটা মালিকের যে পুকুর, মালিকের যে বাগান, মালিকের যে ছেলে, এগুলো সব আমার আমার করে, আমার ছেলে, আমার হারু, আমার গোপাল, আমাদের পুকুর আমাদের। কিন্তু যখন কোনো দোষের জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয় তখন তাকে সব ফেলে চলে যেতে হয়, এমনকি আম কাঠের সিন্দুকটা পর্যন্ত নিয়ে যাওয়ার তার ক্ষমতা থাকে না। অর্থাৎ এই মর্তভূমি কর্মভূমি, এই কর্মভূমি তাকে ত্যাগ করতেই হবে, চলে যেতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই কর্ম করতে এসে আমাদের এমন সম্পদ লাভ উপার্জন করতে হবে যাতে করে আর ফিরে আসতে না হয়। যম লব্ধা চা পরম লাভম মন্নতে না অধিকম ততঃ যজ্ঞত্যা ভুয়হন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। যা লাভ করলে অন্য কিছু লাভকে আর বড় মনে হবে না, আমার অসন্তোষ থাকবে না। যাকে জানলে আর অন্য কোনো জানাকে বড় বলে মনে হবে না, আমার কোনো অসন্তোষ থাকবে না। সেই সম্পদ তোমাকে লাভ করতে হবে। আর সবসময় মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুকে স্মরণ করলে কি হবে না, অনিত্য নিত্য বলা যাবে যে একটাও আমার থাকবে না, এগুলো আমার একটাও নিজে, আমি আমার করছি, নিজের করছি, আমি আমার মৃত্যু হয়ে গেলে আমি একটাও এখানে থাকবে না। তাহলে মূল কথা হলো যেটা, যে মর্তভূমিতে এসে আমার জীবন তৈরি, যে মূল লক্ষ্য ঠিক করে দিই যে ভারতবর্ষে হিন্দু ধর্ম, যে ঈশ্বর লাভ, ভগবান লাভ, ব্রহ্মের রূপান্তর, সেই দিকে তরুটিকে নিয়ে যেতে হবে। কিন্তু সেই তরুটি যাওয়ার পিছনে পথে অনেক সংঘর্ষ হবে। সেই সংঘর্ষকে একটু ঠেকিয়ে ঠুকিয়ে ভালো করে উত্তীর্ণ হয়ে আর মূল লক্ষ্যেতে পৌঁছে যেতে হবে। এই ভারতবর্ষ, এখানেতে মানুষকে কেমন করে কর্ম করতে হবে, কর্মযোগের কৌশল বলেছে। মানুষের শাশ্বত লক্ষ্য কি, মুক্তি, তার কথা বলেছে। এবং কি আচরণ আরোপ করে সেটাকে আর প্রাপ্তি হবে সে কথা বলেছে। তাই এই পুণ্যভূমি ভারতবর্ষ কর্মভূমি, ধর্মভূমি, মোক্ষভূমি। পুরুষাকার শরণাগতির অনুপম প্রয়োগ চাই। ঝেড়ে ফেল ভাবনা আর যত ভয়, মিথ্যা শঙ্কা তোর তরে নয়। নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে। ওম শ্রীরামকৃষ্ণ সমর্পণমস্তু। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।